বন্ধুরা দেখো চলে এসেছি বাগানে আজকে। হ্যাঁ, বাগানে এই যে কুমড়ো শাক দেখতে পেয়েছি, আমার বাড়িতে দেখো কত সুন্দর কুমড়ো শাক হয়েছে। হ্যাঁ, চারিদিকে আমার দেখো আমি ছোট ছোট করে একটু একটু করে সবজি ক্ষেত করি, জানো তো। এই দেখো আমার এদিকে চাল কুমড়ো গাছ কত উঠে গেছে। এই দেখো চিচিঙ্গা গাছ, আমার দেখো চিচিঙ্গা গাছ, ওদিকে ভেন্ডি গাছ, হ্যাঁ বরবটি গাছ, উচ্ছে গাছ তো তোমরা দেখেছো। ওদিকে কত ডাঁটা শাক হয়েছে আমার কত। হ্যাঁ, অনেক অনেক চাল কুমড়ো গাছ দেখো চারিদিকে, দেখবে এই মেয়ে কামিনী গাছে দেখো আমি চাল কুমড়ো গাছ সব তুলে দিয়েছি। কামিনী গাছে দেখো চাল কুমড়ো গাছ আমি তুলে দিয়েছি, ঠিক আছে। দেখো কামিনী গাছ থেকে কাঁঠাল গাছে উঠে যাচ্ছে সব, কত সুন্দর উঠে গেছে। দেখো দেখো কোথায় সব উঠে গেছে আমার চাল কুমড়ো গাছ। এই বস্তার মধ্যে দিয়েছি, কত সুন্দর হয়ে যাচ্ছে। দেখো আজকে কুমড়ো শাক দিয়ে দারুণ একটা রেসিপি করবো, তোমরা আমার সঙ্গে থাকো, কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা, তাহলে বুঝতে পারবে না যে এটা আমি একটা কী সুস্বাদু রেসিপি করতে চলেছি। দারুণ সুস্বাদু একটা রেসিপি করতে চলেছি, একেবারে কেউ যদি খেয়ে থাকো এই মানে এই কুমড়ো শাকের এই রেসিপিটা আমাকে কমেন্ট করে জানিও। আর যদি না খেয়ে থাকো অবশ্যই তোমরা একবার ঘরে এইভাবে ট্রাই করো, যেভাবে আমি করবো। একেবারে এত সুস্বাদু লাগে, মানে বুঝতেই পারবে না ওটা কুমড়ো শাক না কিসের পকোড়া খাচ্ছ। এত সুস্বাদু, এত মানে সুস্বাদু হবে, আর এত মানে দারুণ একটা ফ্লেভার দেবো আমি। এই ফ্লেভারটা পেলে মানে জাস্ট একদম জমে যাবে। হ্যাঁ, তোমরা ওটা মুড়ির সঙ্গেও খেতে পারো, ভাতের সঙ্গেও খেতে পারো, গরম ভাতের সঙ্গে। তার জন্য দেখো আমি কচি কচি কুমড়ো পাতা, এই যে কচি কচি কুমড়ো পাতা আমি তুলে নেব বন্ধুরা। এই দেখো এই একটু ডানটি সমেত নেব বন্ধুরা। এই গোটা অবস্থায় দেখো খুব মাটি তো, আগে আমি ধুয়ে নেব বন্ধুরা খুব ভালো করে, আর খুব যত্ন সহকারে ধুতে হবে, কারণ এটা ছিঁড়ে গেলে হবে না। তাই খুব যত্ন সহকারে আমি এইভাবে গোটা গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নেব। দেখো এইভাবে সুন্দর ধুয়ে নিচ্ছি আমি। হ্যাঁ, ধুয়ে নেব সমস্ত পাতা যাতে গোটা থাকে। তোমরা একটা বড় গামলা করে নিয়েও, বড় বালতির মধ্যে করে নিয়েও ডুবি ডুবি ধুতে পারো, কিন্তু এটা ভালো করে দিয়ে দেখে দেখে ধুতে হবে। খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি এগুলো। দেখো বন্ধুরা, সমস্ত কুমড়ো শাকগুলো কী বলো তো, এই যে উপরের যে শির থাকে না, এই দেখো এই যে এরকম করে না, এই পুরো এরকম করে সব সমস্ত আঁশগুলো ছাড়িয়ে নেবে পাতা, এই গোটা গোটা অবস্থায়। দেখো সমস্ত পাতাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, এবার দেখো এই গোটা পাতাগুলো আমি কী করবো, দেখো ওইদিকে জল বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এদিকে দেখো আমি একটা ছোটো গামলায় করে আমি জল বসিয়ে দিয়েছি। তোমরা কড়াইতে বসাতে পারো। এবার জলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হ্যাঁ, আর দিয়ে দেবো একটু হলুদ। দেখো জলটা গরম হয়ে গেছে, পাতাগুলো এর মধ্যে গোটা অবস্থায় দিয়ে দেবো আমি। তোমরা কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা, একটু হালকা সিদ্ধ হবে, হালকা এরকম ভাজ ভাজ করে, এই যে পাতাগুলো ভাজ ভাজ করে এইভাবে দিয়ে দেবে। হ্যাঁ, এইভাবেই কষিয়ে দেবে বন্ধুরা। শাকটা এমনভাবে সিদ্ধ করবে না যাতে সবুজ রঙটা চলে যায়। হ্যাঁ, অল্প সিদ্ধ করবে, জাস্ট 30-40% তোমরা এটা সিদ্ধ করবে। হ্যাঁ, যাতে সবুজ অংশটাও, রঙটাও থেকে যায়, কোনো সবুজের কোনো ভিটামিনটাও যাতে বেরিয়ে পুরো না যায়। আর দেখো বেশি সিদ্ধ হয়ে গেলেও আমার রেসিপিটা, তোমাদের রেসিপিটা করতে অনেক অসুবিধা হবে। তাই দেখো এইটা এরকম নামিয়ে নিতে হবে। হ্যাঁ, এটা দেখো জলটা এখন ছেঁকে দেবো আমি, সম্পূর্ণ জলটা ফেলে দেবো। যেহেতু আমি সামান্য সিদ্ধ করেছি 1 মিনিট, এই জলটা ফেলে দেবো। দেখো পুরো সবুজ রয়েছে, পুরো পাতাটা সবুজ রয়েছে। হ্যাঁ, এই যে পাতাটা দেখো পুরো সবুজ আছে। এইভাবে সমস্ত পাতাগুলো আমি বিছিয়ে নেব, শুকিয়ে নেব। দেখো এই দেখো পাতাটা দেখো এরকম খুলে যাচ্ছে, সুন্দর খুলে যাবে। এইভাবে তোমরা সব শুকিয়ে নেবে। দেখো সব পাতিয়ে পাতিয়ে, দেখো এখানে সব পাতিয়ে পাতিয়ে এই যে আমি নিয়েছি। এই পাতাগুলো না তোমরা একটু চেষ্টা করবে, এরকম একটু কিচেন টাওয়াল নেবে, কিচেন টাওয়ালের উপরে এরকম টেবিলে পাতিয়ে রেখে এই যে জলটা আছে
এই জলটা অবশ্যই ঝরানো দরকার। হ্যাঁ, স্টেনারের উপর রাখতে গেলে কী বলতো, স্টেনারে ছিঁড়ে যেতে পারে। তাই তোমরা এরকম কিচেন টাওয়ালের উপর দেবে, কারণ এটা যেভাবে করা হবে তাতে জল থাকলে না একটু সমস্যা হবে। হ্যাঁ, তাই শুকিয়ে নেওয়ার জন্য এইভাবে তোমরা কিচেন টাওয়ালের উপরে দিয়ে একটু শুকিয়ে নেবে, তাতে সুবিধা হবে রেসিপিটি করতে, তৈরি করতে খুব সুবিধা হবে। তোমরা এইভাবে সব শুকিয়ে নাও। দেখো বন্ধুরা, এতে নিয়েছি এই রেসিপিটি করার জন্য, দেখো নিয়ে নিয়েছি কালো জিরে, তিল, সাদা তিল নিয়েছি, চালের গুঁড়ি নিয়েছি, বেসন নিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ি নিয়েছি একটু লবণ, পরিমাণ মতো হলুদ। হ্যাঁ, লবণটা খুব বেশি নেবে না, একটু লবণের পরিমাণ কম থাকলে ভালো হবে। হ্যাঁ, তা আর নিয়েছি গন্ধরাজ পাতা, এই যে গন্ধরাজ পাতা নিয়েছি। আর নেব গন্ধরাজ লেবু, এই গন্ধরাজ লেবুর রস আমি প্রথমে দিয়ে দিচ্ছি। অনেক রকম তো তোমরা খেয়েছো, এই গন্ধরাজ লেবুর রস দিয়ে এই ব্যাটার তৈরি করে খেয়ে দেখো, এত সুস্বাদু হয় এই গন্ধরাজ লেবু দিয়ে, একেবারে দারুণ সুস্বাদু হবে। হালকাভাবে এটা দেখো, এই গন্ধরাজ পাতা দিয়ে একটু মাখো মাখো করে এটা মেখে নেবো আমি। ব্যাটারটা তৈরি করে খানিকটা সময় রেখে দেবো, খুব বেশি না। দেখো বন্ধুরা, এই যে দেখো মেখেছি তোমরা দেখতে পাচ্ছ, দেখো ঠিক এরকম রাখবে, এরকম থাকবে ব্যাটারটা। এটা মাখিয়ে আমি পাশে রেখে দিচ্ছি। এই পুরের জন্য কি কি নিচ্ছি তোমরা আমার সঙ্গে থাকো, দেখো। হ্যাঁ, প্রথমে এই যে নিয়েছি সামান্য লবণ, হ্যাঁ সামান্য লবণ দিলাম, চিনি দিয়েছি সামান্য, হ্যাঁ পুরের মধ্যে সামান্য চিনি। এই দেখো আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, নেব পেঁয়াজ কুচি। হ্যাঁ, তোমরা তো অনেক রকম খেয়েছো, এইটা করে খেয়ে দেখো। দেবো এই যে গন্ধরাজ লেবুর রস, এই গন্ধরাজ লেবু এখন অ্যাভেলেবেল এই সময়, হ্যাঁ খুব পাওয়া যায় বাজারে। দেখো এই গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে দেবো, হ্যাঁ গন্ধরাজ পাতা দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে এটা মাখবো। একটু দিয়ে দিচ্ছি আমি কালো জিরে, হ্যাঁ দিয়ে দেবো একটু চাট মশলা, দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। দেখো ভাজা জিরে শুকনো খোলা টেলে নিয়ে সেইটা এই মেখে নেবো, সুন্দর করে মেখে এটা রেখে দেবো। দেখো বন্ধুরা, এই যে সুন্দর শুকিয়ে গেছে। হ্যাঁ, এবার দেখো এই যে কুমড়ো পাতাটা কত সুন্দর সবুজ রয়েছে, দেখো এই গন্ধরাজ, এই ব্যাটার, এই যে গন্ধরাজ যে আমি পুরটা তো রেডি করেছি, হ্যাঁ একদম সাধারণ স্বাভাবিক, কিন্তু এটা অসাধারণ লাগবে খেতে। হ্যাঁ দেখো, এটা এরকম একটু এর ভিতরে লেপে এইভাবে লাগিয়ে দেবে। হ্যাঁ, একটু টেনে নিয়ে সুন্দর করে আস্তে আস্তে লাগাবে, যেন ছিঁড়ে না যায় বন্ধুরা। হ্যাঁ, ছিঁড়ে না যায়, সুন্দর আস্তে আস্তে করে কাজটা করবে। হ্যাঁ, একটু ধৈর্য সহকারে করবে, খুব ভালো লাগবে, দারুণ লাগবে। অনেক রকম তো খেয়েছো, একবার এইভাবে খেয়ে দেখো। এই গন্ধরাজ পুর ভরা গন্ধরাজ ব্যাটার তৈরি করে তার পকোড়া বানানো এত সুস্বাদু হয় বন্ধুরা। দেখো এই সুন্দর পুরটা দিয়েছি, একটু এইভাবে চেপে দেবে। হ্যাঁ, দিয়ে দেখো এই যে ব্যাটারটা তৈরি করেছি, ব্যাটারটা এইভাবে লাগাতে হবে। ব্যাটারটা সুন্দর দেখো, সুন্দর করে তোমরা দেখো কীভাবে পুরো কমপ্লিট করি আমি এটা। হ্যাঁ, ব্যাটার অনেক রকম তো খেয়েছো পকোড়া, কিন্তু একবার এইভাবে পকোড়াটা তৈরি করে দেখো। এই যে দেখো কত সুন্দর তিলগুলো, দেখো ব্যাটারটায় দেখো তিলগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, দেখেছো? আর যখন এটা মুখে পড়বে না, ওহ যা স্বাদ লাগবে না, কালো জিরে গন্ধরাজ লেবু পাতার দিয়ে মাখানো, তার ভিতরে গন্ধরাজ পুর ভরা, দারুণ সুস্বাদু লাগে, দারুণ। সব কটা এইভাবে আমি তৈরি করে নেব বন্ধুরা। হ্যাঁ, দারুণ সুস্বাদু হয়। এই দেখো এই চলে গেল এইভাবে ভিতরটা। অনেক রকম খেয়েছো, কিন্তু এইভাবে একবার পুর ভরে সকলকে খাওয়ার অনুরোধ রাখলাম। হ্যাঁ, এখন অ্যাভেলেবেল তোমার কুমড়ো শাক, অ্যাভেলেবেল তোমার গন্ধরাজ পাতা, গন্ধরাজ লেবু, একদম বাজারে অ্যাভেলেবেল, সব সময় পাওয়া যাচ্ছে এই বর্ষার সময়। হ্যাঁ, এই জিনিসগুলো এখন বর্ষার সময় খুব ভালো পাওয়া যায়।
খুব কম দামেও পাওয়া যায়। তোমরা এইভাবে একবার ট্রাই করো। সুন্দর করে দেখো সমস্ত পুর ভরা কুমড়ো পাতাগুলো সব রেডি করে নিয়েছি। হ্যাঁ, কত সুন্দর লাগছে দেখছো কাঁচা অবস্থায়। এবার দেখো আমি বানাবো এবার গন্ধরাজ কুমড়ো পাতার বড়া। হ্যাঁ, তাই সেই বড়া বানাবার জন্য কুমড়ো পাতাগুলো সিদ্ধ করে নিয়েছি, তোমরা দেখেছো, একটু কেটেও নিয়েছি, এই যে হ্যাঁ অল্প হালকা করে একটু কেটেও নিয়েছি। দিয়ে দেবো একটু চিনি প্রথমে, যে দেখো, আর দিয়ে দেবো গন্ধরাজ পাতা, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, কালো জিরে, হ্যাঁ দিয়ে দেবো শুকনো খোলায় জিরের গুঁড়ো করে নিয়েছি, জিরে ভেজে সামান্য হালকা রোস্ট করে সেটা গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, এই যে সিদ্ধ আলু গ্রেট করে নিয়েছি সেই সেদ্ধ আলু দিয়ে দেবো, ওই যে গন্ধরাজ লেবুর রস, অনেক রকম। এই কারণে আমি চিনি দিয়েছি বন্ধুরা, এই সমস্ত টকে একটুখানি চিনি দেবে। হ্যাঁ, দেখো বন্ধুরা, এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। হ্যাঁ, আর দিয়ে দেবো কি বলো তো, বেসন। খুব বেশি বেসন দেবো না বন্ধুরা, তোমরা তো দেখেছো আমি পাতাটাকে ওই কারণে শুকিয়ে নিয়েছি। হ্যাঁ, বেশি বেসন দিলে না কখনো ভালো লাগে না। হ্যাঁ, যতটুকু প্রয়োজন ততটুকুই দেবে। হ্যাঁ, আর দিয়ে দেখলে তোমরা আলু দিয়েছি আমি, এটা খেতে একেবারে, এই দেখো দিয়ে দিচ্ছ দেবো মচমচে হওয়ার জন্য চালের গুঁড়ো, কাঁচা সর্ষে তেল। অনেক রকম তো খেয়েছো তোমরা, এই মাখাবার সময় একটু কাঁচা সর্ষে তেল তোমরা দিয়ে দেবে। দেখো আমার যে কুমড়ো পাতা সিদ্ধ করেছি তার যে জল রয়েছে না, তাতেই আমার মাখাটা হয়ে যাবে। সামান্য জল আছে, একটু জল জল ভাব আছে, তাতেই আমার মাখাটা হয়ে যাবে। কোনো জলও ইউজ করবে না, আগে থেকে একদম জল দেবে না বন্ধুরা, তাহলে মাখাবার সময় না এটার বেশি বেসন লাগবে, তাতে স্বাদটা নষ্ট হয়ে যাবে। এই যে লেবু পাতা দিয়েছি না, এটা কিন্তু পরে ফেলে দেবো। হ্যাঁ, এটা একটু মাখিয়ে আমি যেহেতু রেখে দেবো, তাই মাখিয়ে রাখা পর্যন্ত আমি একটু খানিকক্ষণ রেস্টে রাখবো। সেই রেস্ট রাখা পর্যন্ত কতটা সুস্বাদু, খুব ভালো করে এরকম মাখিয়ে নেবে, খুব ভালো করে গন্ধরাজ লেবুর পাতাটা যাতে খুব সুন্দর ফ্লেভারটা বেরিয়ে যায়, কারণ এটা আমি পরে ফেলে দেবো। হ্যাঁ, এই যে এইভাবে নিয়ে এটা পরে যখন ভাজবে তখন এটা ফেলে দেবো আমি। তেলও দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি খুব বেশি তেল দেইনি, যতটুকু দরকার ততটুকু। সুন্দর করে দেখো একটা একটা করে দিয়ে সুন্দর একদম হাই আজে এটা ভাজতে হবে। দেখো একদম হাইতে দিয়ে দিয়েছি, সুন্দর ভেজে নেবো আমি। এক পিস সঙ্গে সঙ্গে নাড়বে না, এক পাশ হবে, তারপরে তোমরা ভাজবে, এটা ইয়ে করবে, উল্টাবে। কত সুন্দর হচ্ছে দেখো বন্ধুরা, কত সুন্দর কালার এসছে, দেখেছো? অনেক রকম তো খেয়েছো, একবার এইভাবে খেয়ে দেখো, দারুণ সুস্বাদু হয় বন্ধুরা, দারুণ সুস্বাদু। এই যে এর মধ্যে গন্ধরাজ পাতাগুলো রেখেছিলাম, সেগুলো সব এইরকম সব ব্যাটারগুলো এর মধ্যে থেকে নিয়ে সুন্দর এই যে ফেলে দিয়েছি ভাজার সময়। দিয়ে এবার আমি এগুলোতে কী বলো তো, এগুলো ভাজতে চলে এসেছি আমি। হ্যাঁ, আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম, 1 ঘন্টা রেস্টে রেখে দিলে আরও ভালো হবে। হ্যাঁ, তোমরা এইভাবে রেস্টে রেখে এগুলো সুন্দর ভেজে নিও। দেখো কত সুন্দর হচ্ছে, দেখো কত সুন্দর ফুলেছে, দেখেছো? খুব সুস্বাদু হবে বন্ধুরা খেতে। তিলটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখো। হ্যাঁ, দেখো কত সুন্দর দেখাচ্ছে তিলগুলো, দেখো। এইভাবে সব কটা আমি ভেজে নেবো বন্ধুরা। এবার আমি ভেজে নেব বড়াগুলো, বড়ার আকার করে সুন্দর করে ভেজে নেব, ছোট্ট ছোট্ট করে। ফুল আজে ভেজে নেবে, যা তাতে তেল কম টানবে। সুন্দর লাল লাল করে সব ভাজা হয়ে গেছে, দেখো সব ভাজা, এগুলো বড়াগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। বড়া পকোড়া সব এইভাবে আমি ভেজে নেব ফুল আজে। দেখো কতটুকু তেল দিয়েছিলাম, দেখো
কতটুকু তেল লেগেছে। এইভাবে জোর আঁচে ভাজবে, খুব সুন্দর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর তোমরা তো জানো আমি এটা মাখিয়ে অনেক সময় রেখে দিয়েছিলাম। দেখো সুন্দর, দেখো এবারে এটাও দিয়ে দেবো, একটা একটা করে আমি সুন্দর ভেজে নেবো। বলো। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখো তোমরা শুধু, আর কি খাস্তা আওয়াজ শোনো। একবার এইভাবে ট্রাই করো, যদি ভালো লাগে একবার তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে আমার এই রেসিপিটি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও।